আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। সরবরাহ স্বাভাবিক হলেও বাড়তি দামে এলপিজি কিনতে হচ্ছে গ্রাহককে। যমুনার অনুসন্ধানে ডিস্ট্রিবিউটর আর অ্যাসোসিয়েশনের কারসাজি, সিন্ডিকেটের কাছে জিম্মি ভোগ। মার্কেটে আমরা স্মুথলি সাপ্লাই দিচ্ছি, আমাদের কোনো গ্যাপ নেই। দাম তো মাঝে অনেক বেশি ছিল, এখন 1700 টাকা আসছে। তারা যদি এই 1350 টাকা 1400 টাকা বিক্রি করতো, তাহলে কিন্তু আমরা দেখালো 1550 টাকা। আমাদের ভাষার অধিকার আদায় এবং বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার স্মারক হিসাবে উঠল অমর একুশে বই মেলার। সারা দেশে বইয়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। আজ শিশু প্রহর, দু একদিনেই জমে ওঠার প্রত্যাশা আয়োজকদের। জোট নয়, এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। 6 সিটিতে প্রশাসক নিয়োগ দেয় সুষ্ঠু ভোট নিয়ে আসিফ মাহমুদের শঙ্কা। সরকার যখন 6 জনকে কোনো ধরনের প্রক্রিয়া ছাড়াই প্রশাসক নিয়োগ দিয়ে দেয়, এটা আসলে সামনে স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক সেটা লেভেল প্লেইং ফিল্ডটাকে নষ্ট করে। অপরাধ নিয়ন্ত্রণে জেনেভা ক্যাম্পে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান। মাদক সহ আটক বেশ কয়েকজন। পরিস্থিতি তদারকিতে খোদ আইজিপি। 1 নম্বর অ্যাসাইনমেন্ট হচ্ছে সমাজে কোনো মাদক থাকবে না, কারণ আমাদের পুরো জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আপনারা সবাই সহযোগিতা করবেন। দখলদারদের কবলে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়ক। ভোগান্তিতে যাত্রীরা। অতীতের তুলনায় ভালো হবে এবার ঈদযাত্রা। গণ ইফতারে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হাজারো মানুষের জমায়েত। শরীক হতে পারেন যে কেউ। ঐতিহ্য আর ভ্রাতৃত্বের মিলন মেলা। এদের মনে ভালো লাগে, বায়তুল মোকাররমে ইফতারিটা করলে ভালো লাগবে। 10 জনের লগে খাওয়া দাওয়া একসাথে আনন্দ ফুর্তিতে ভালো লাগে। কে ধনী, কে গরিব, কে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কোনো বাদ বিচার নেই। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। 3 মাসের গ্যাস সংকটের পর বর্তমানে অনেকটাই স্বাভাবিক সরবরাহ, কিন্তু ভোক্তা পর্যায়ে এখনও কেন বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপিজি? তথ্য। সংকট না থাকলেও দামের লাগাম টানছে না এক শ্রেণীর ডিস্ট্রিবিউটর। 3 মাস এলসি জটিলতা আর আমদানি ব্যাহত হওয়ার কারণে দেশে তৈরি হয় এলপিজি সংকট। তবে বর্তমানে বদলেছে পরিস্থিতি। বাজারে সংকট নেই, এলপি গ্যাস আমদানি ও সরবরাহ করা হচ্ছে। এমনকি কোম্পানি পর্যায়ে 12 কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত 1358 টাকায়। মার্কেটে আমরা স্মুথলি সাপ্লাই দিচ্ছি, আমাদের কোনো গ্যাপ নেই। ওভারঅল সিনারিও দেখি, তবে জানুয়ারি টু ফেব্রুয়ারি কম্পারিজন করি, জানুয়ারি থেকে মোর দেন বেটার ফেব্রুয়ারি। তবে আমদানিকারকদের কথার সাথে আকাশ পাতাল তফাৎ মাঠ পর্যায়ে। সরবরাহ স্বাভাবিক থাকলেও বাজারে দাম এখনো স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। 1800 টাকা গ্যাস, 1800 টাকা। দাম তো মাঝে অনেক বেশি ছিল, এখন 1700 টাকা আসছে। খোঁজ নিয়ে জানা যায় কোম্পানি ডিস্ট্রিবিউটররা ডিস্ট্রিবিউটরদের থেকে 1358 টাকায় কিনে বিক্রি করছেন 1500 বা তার বেশি দামে। বাড়তি মুনাফার ঝুঁকি পোহাচ্ছেন ভোক্তারা। লোকাল ডিস্ট্রিবিউটরদের বক্তব্য, তারা বাড়তি দামে কেনায় অতিরিক্ত দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যার পেছনের মূল কারিগর কোম্পানি ডিস্ট্রিবিউটররা। অমর একুশে বইমেলা হয়ে উঠুক শিক্ষা ও সংস্কৃতির সূতিকাগার। মেলার উদ্বোধনের পর একথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে বইমেলা সারা দেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কাজ শুরুর প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। এর আগে বাংলা একাডেমির সাহিত্য পদক প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নানা নাটকীয়তার পর অবশেষে শুরু হলো বাঙালির প্রাণের মেলা, অমর একুশে বই মেলা। এবারের প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। 1978 সাল থেকে ফেব্রুয়ারির প্রথম দিনেই বাংলা একাডেমির আয়োজনে শুরু হয় বইমেলা, কিন্তু এবার নির্বাচনের কারণে সেই ধারাবাহিকতায় ছেদ পড়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেন এবারের বইমেলা। বলেন, অমর একুশে বইমেলা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার স্মারক। তবে ইন্টারনেটের আসক্তি তরুণ প্রজন্মকে করে তুলেছে বই বিমুখ। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সরোদ্দি উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। এ ব্যাপারে
বই প্রকাশকগণ উদ্যোগী হয়ে ভূমিকা রাখতে পারেন বলে আমি মনে করি, এবং সরকারের পক্ষ থেকে যদি সহযোগিতার কোনো অবকাশ থাকে অবশ্যই বর্তমান সরকার সেখানে এগিয়ে আসবে। আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। বাংলা ভাষার পাশাপাশি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে নতুন নতুন ভাষার সাথে তরুণ প্রজন্মকে পরিচিত হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বর্তমান গ্লোবাল ভিলেজে এই সময় মাতৃভাষা ছাড়াও আরও একাধিক ভাষার সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে সমৃদ্ধি এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার মনে হয় বিকল্প নেই আমাদের সামনে। একই সঙ্গে বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃত আদায়ের জন্য আমাদের মনে হয় কাজ শুরু করা প্রয়োজন। নেতৃত্বে জোটগতভাবে জাতীয় নির্বাচন করলেও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার জন্য দলগত নির্দেশনা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে সিটি, পৌর ও উপজেলা নির্বাচন কবে হবে এই নিয়ে আশঙ্কা আছে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। যমুনা টেলিভিশনকে জানান, প্রশাসক নিয়োগ দেয়ায় সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রে শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে সরকারকে অবস্থান পরিষ্কার করে দ্রুত নির্বাচনের দাবি এনসিপির। দায়িত্ব নেয়ার পর অধ্যাদেশ জারি করে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত সিটি, পৌর মেয়র, জেলা, উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে। প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকারি কর্মকর্তাদের। বিএনপি ক্ষমতা গ্রহণ করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের কথা বললেও 6টি সিটিতে নিয়োগ রাজনৈতিক প্রশাসক। মেয়াদের ভিত্তিতে ধাপে ধাপে করতে চায় স্থানীয় নির্বাচন। সরকারের তরফ থেকে সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো, তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। তবে নির্বাচন যখনই হোক এর প্রস্তুতি শুরু করেছে তরুণদের রাজনৈতিক দল এনসিপি। যে স্থানীয় সরকার যে আমাদের নির্বাচন পরিচালনা যে কমিটি, দলের মুখপাত্র ও সাবেক এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সারা দেশে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এখন পর্যন্ত এককভাবে নির্বাচন অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি, আমাদের একটা নির্বাচন, এবং আমরা এককভাবেই প্রস্তুতি নিচ্ছি সারা দেশে। আমরা আমাদের নেতাকর্মীদেরকে আমাদের দলীয় চ্যানেলে নির্দেশনা দিয়েছি যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। সমাজে মাদক থাকবে না, প্রধানমন্ত্রীর দেয়া অন্যতম এই অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতায় শুরু হয়েছে অভিযান, এমনটা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা পরিদর্শন করেন নতুন আইজিপি। এ সময় তিনি জানান, যারা রাজনৈতিক দলের আড়ালে অপরাধ কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ডিএমপির সোয়াট টিম এবং প্রশিক্ষিত ডগ স্কোয়াডের 2 শতাধিক সদস্য অংশ নেয়। ঘনবসতিপূর্ণ জেনেভা ক্যাম্পের ভেতর কয়েকটি দলে বিভক্ত হয়ে চিরুনি অভিযান চালানো হয়, জব্দ করা হয় মাদক। মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকাগুলোয় ঈদের আগ পর্যন্ত